মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মতো উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে। সোমবার ইরান সরাসরি দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক মিসাইল ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তারা ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সেগুলো ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। হামলার পরপরই ইসরায়েল জুড়ে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগেই ইসরায়েল দাবি করেছিল তাদের বিমান বাহিনী তেহরানে অবস্থিত গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার জবাবে ইরান এই পাল্টা পদক্ষেপ নেয় বলে ধারণা করা হচ্ছে। ইরানের আকাশসীমায় ঢুকে পড়া দখলদার ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি ইরানের মধ্যাঞ্চলে গোপন নজরদারি চালাচ্ছিল বলে দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে একই সময় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সামরিক ঘাঁটি পাচিন কমপ্লেক্সে হামলা চালায় দখলদার ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতে ইসরায়েল আরও জানায় তারা ইরানে নতুন করে হামলা শুরু করেছে এবং তাদের বিমানগুলো সফলভাবে ফিরে এসেছে, তবে হারমেস ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাটি তারা গোপন রেখেছে। রোববার ভোরে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানি স্পষ্ট করে বলেছেন, খেলা এখানেই শেষ হয়নি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানায় ইরাকে অবস্থিত আইন আল আসাদ এবং কুর্দিস্তানের ইরবিল ঘাঁটিতে হামলার শঙ্কা রয়েছে। ইরাক সরকার হামলা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালালেও পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ করেছে। এই প্রণালী বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জলপথ, যার মাধ্যমে দৈনিক প্রায় 20% তেল পরিবহন হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট সৃষ্টি হবে। পাকিস্তান এরই মধ্যে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি দেশটির পার্লামেন্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইরানের তেহরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। দেশটির রাজধানী জুড়ে রোববার সকাল থেকেই বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে সেখানে যোগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবাদকারীদের হাতে ছিল ইরানি পতাকা, নিহতদের ছবি এবং ট্রাম্প ও ইসরায়েলি নেতাদের কুশপুতুল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিক্ষোভের লাইভ সম্প্রচার করে। অনেক জায়গায় ধর্মীয় নেতারা উপস্থিত থেকে জনগণকে উদ্বুদ্ধ করেন প্রতিরোধে সক্রিয় থাকতে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘ যুদ্ধের শঙ্কা স্পষ্ট। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরিবা জাহান, বাংলা এডিশন।